সিরাজগঞ্জের চলন বিলে এখন সোনালী ধানের সমারোহ। চারিদিকে চলছে বোরো ধান কাটার ব্যস্ততা। তবে ধানের ফলন ভালো হলেও মুখে হাসি নেই কৃষকের। ডিজেল ও সার বীজের চড়া দামের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শ্রমিকের মজুরি। সব মিলে উৎপাদন খরচ বাড়লেও বাজারে ধানের দাম কম থাকায় লোকসানের শঙ্কায় দিন কাটছে প্রান্তিক চাষিদের। সরকারের কাছে ন্যায্য মূল্যে ধান বিক্রির দাবি জানিয়েছেন কৃষকরা। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। শস্য ভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জের চলন বিলে দিগন্তজোড়া মাঠে এখন বাতাসে দোল খাচ্ছে সোনালী ধানের শীষ। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিরতিহীন চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। কেউ শ্রমিক নিয়ে, কেউ আধুনিক যন্ত্রে, আবার কেউ পরিবারের সদস্যদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে থাকলেও পুরো মৌসুম জুড়ে ডিজেল ও সেচ সংকটে নাজেহাল ছিলেন কৃষকরা। পাম্পে ঠিক মতন তেল পাওয়া যায় নাই এবং বিদ্যুৎ থাকে নাই, ঠিক মতন পানি সেচতে পারি নাই। পানির মধ্যে পড়ে আছে বৃষ্টির কারণে। বিঘা প্রতি সার, বীজ ও কীটনাশকের দাম ছিল চড়া, তার উপর ধান কাটা শ্রমিকের বাড়তি মজুরি। কিন্তু সেই তুলনায় ধানের দাম অনেক কম। এমন পরিস্থিতিতে লোকসান এড়াতে সরাসরি সরকারের কাছে ন্যায্য মূল্যে ধান বিক্রির দাবি জানিয়েছেন কৃষকরা। শ্রমিকের দাম বেশি, সারের দাম বেশি, তেলের দাম বেশি, গারস্থর কিছুই দেখতেছে না। কামলা দেখ মনের দাম অনেক বললো আপনার 7,000 8,000 টাকা বিঘা, আর এক বিঘা খেতে দিলে ওই সব খেতে 6 মণ 7 মণ বেশি ধান হবে, তাহলে কৃষকের কি থাকবে ওখানে? ধান দিচ্ছেন 700-800 টাকা মন। এইভাবে ধান বেশি তো আমাদের কৃষক আমরা বাঁচতেছি না। গভর্নমেন্টের কাছে দাবি যে আমাদের যেন ধানের দামটা ন্যায্য মূল্য আমরা পাই। সরাসরি যেন আমরা সরকারের কাছে আমরা নিজেই জানি বেচতে পারি হাই দামে। হাটের পাইকাররা বলছেন বাজারে ধানের মান ভেদে প্রতি মণ বিক্রি হচ্ছে মাত্র 700 থেকে 1200 টাকায়, যা উৎপাদন খরচের তুলনায় একেবারে নগণ্য। 700 থেকে 900 টাকা পর্যন্ত, আর এতে ছিল 29 ধান, এতে ছিল 900 থেকে 1000 টাকা পর্যন্ত, আর এতে কাঠের দাম ছিল 1100 থেকে 1250 পর্যন্ত। ডিজেল সংকটে ফলনের কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেন এই কর্মকর্তা। বড় আবাদের সময় ডিজেলের একটি বর্ধিত চাহিদা বা যুদ্ধের কারণে একটি সমস্যা ছিল, তো এই শেষে আসলে কোনো সমস্যা হবে না। আমাদের একটি প্রযুক্তি আছে অল্টারনেট ওয়েটিং এবং ড্রাইং, সেটি করলে আসলে ধানের ফলন আরও ভালো হবে। দেশের মোট চালের চাহিদা 3% পূরণ করে সিরাজগঞ্জ। চলতি মৌসুমে জেলায় 1,41,800 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যেখান থেকে 6,17,000 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।